ভারতের একটিমাত্র মাস্টার স্ট্রোকে বাংলাদেশের অর্থনীতি ভেঙে চৌচির হয়ে গিয়েছে। বাংলাদেশের অর্থনীতির মূল মেরুদণ্ডই হলো টেক্সটাইল শিল্প। ভারতবর্ষের একটিমাত্র কৌশলেই আজ সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে বাংলাদেশের টেক্সটাইল শিল্প। বিশ্ব মানচিত্রে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ যথেষ্ট সুনাম অর্জন করলেও আজ কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। কী কারণে আজ বাংলাদেশের এই পরিস্থিতি? বাংলাদেশের এই পরিস্থিতির জন্য ভারত কতক্ষণে দায়ী? এই নিয়ে আজকের ছোট্ট প্রতিবেদন। তাই অনুরোধ করব অনুষ্ঠানকে শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন এবং ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারকে অবশ্যই সাপোর্ট করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। বাংলাদেশের এই আর্থিক সংকটের পেছনে বাংলাদেশের শিল্প সংস্থাগুলি প্রকৃত অর্থে দায়ী নয়, বরং টেক্সটাইল শিল্পের মেরুদণ্ড ভাঙার পেছনে রয়েছে দেশের প্রশাসক তথা তত্ত্বাবধায়ক সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের ব্যর্থতার কুফল। ইউনূসের সংকীর্ণ স্বার্থের রাজনীতির ফলেই বাংলাদেশের অর্থনীতি আজ মুখ থুবড়ে পড়েছে। শেখ হাসিনা পরবর্তীকালে বাংলাদেশের পোশাক শিল্প, যা বাংলাদেশের অর্থনীতির চাবিকাঠি এবং বলা যায় বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড, সেই পোশাক শিল্প প্রায় বন্ধের পথে। এর অন্যতম কারণ হলো প্রতিবেশী দেশ ভারত হতে সুতা আমদানি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। ফলে সস্তায় সুতা আমদানি প্রায় অসম্ভব হয়ে পড়ে এবং ভারতীয় সুতার উপরেই নির্ভর করে বাংলাদেশের পোশাক শিল্প। বাংলাদেশের তথাকথিত বন্ধুরাষ্ট্র চীনও বাড়তি শুল্ক চাপিয়ে বাংলাদেশের টেক্সটাইল শিল্পকে ধ্বংসের দ্বারগোড়ায় এনে দাঁড় করিয়েছে। তার প্রভাবে বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণভাবে মুখ থুবড়ে পড়েছে। এর ফলে বাংলাদেশে যেমন অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, ঠিক তেমনিভাবে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। উল্টো দিকে চলতি বছরের মে মাসেই 12% রপ্তানি বৃদ্ধি করেছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। অর্থাৎ বাংলাদেশ যতখানি ডুবেছে ঠিক ততখানি লাভবান হয়েছে ভারতের পোশাক রপ্তানি বাণিজ্য। ইউরোপ, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে ভারতীয় পোশাক শিল্পের ব্যাপক রপ্তানি বৃদ্ধি পেয়েছে, যার ফলে ভারতীয় অর্থনীতি যেমন চাঙ্গা হয়েছে ঠিক তেমনিভাবে বাংলাদেশের অর্থনীতিও মুখ থুবড়ে পড়েছে। বাংলাদেশের পোশাক শিল্পের এই কঠিন দুরবস্থার পেছনে কিন্তু ভারতও প্রত্যক্ষভাবে দায়ী। ঠিক তেমনটাই মনে করছেন দেশের অর্থনীতিবিদরা। বাংলাদেশে ভারত বিরোধী নীতির কারণেই ভারত সরকার কঠোর অবস্থান নিয়েছিল এবং যার ফলে ভারত সরকার সমুদ্র বন্দর, স্থলবন্দর সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প ভারতীয় স্থলবন্দর এবং সমুদ্র বন্দরের উপর নির্ভরশীল। বাংলাদেশকে সম্পূর্ণভাবে পঙ্গু করার পেছনে ভারতের এই একটিমাত্র নীতি যথেষ্ট কঠিন সংকটে ফেলতে পেরেছে বাংলাদেশকে। সেই সঙ্গে সুতা রপ্তানি বন্ধ করে দেওয়ার ফলেও বাংলাদেশ সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে পোশাক শিল্পে। এই পরিস্থিতিতে যেখানে বাংলাদেশে 166টি কোম্পানি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কাজ হারিয়েছেন লক্ষাধিক নারী পুরুষ। সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, তা হলো বাংলাদেশ হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ, কিন্তু সেই অবস্থানও আজ বাংলাদেশ ধরে রাখতে পারেনি ভারতের কূটনৈতিক আঘাতের ফলেই। ভারতের এই কূটনৈতিক আঘাতের ফলে বাংলাদেশের পোশাক শিল্প সম্পূর্ণ বন্ধের পথে। বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে চৌচির হয়ে গেছে ভারতের এই সার্জিক্যাল স্ট্রাইকে।